মা নাতি নাতি করে এখনো। কি রে মা, আপনার শক্তির দরকার, আপনার অনেক শক্তি লাগবো না? দেখেন সৌদি আরবের গাছের আম, এক ছড়াতেই কত আম। খাওয়ার মধ্যে শুধু আম খাই, কাঁচা আম আর পাকা আম। দেখুন কত সুন্দর আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমার শাশুড়ি মা ওনার মনের ইচ্ছা ব্যক্ত করেছেন, উনি ওনার বড় পুত্রবধূর ঘরে আবারও নাতি দেখতে চায়। তো ওনার নাতনি থেকে নাতি কেন বেশি পছন্দ সব কিছু জানতে হলে একটু অপেক্ষা করুন। আতে কি মিশারি? আম আম দেখেন সৌদি আরবের গাছের আম, এক ছড়াতেই কত আম, এই বড়ইর মতো। আরো এখানে এক ছড়া এইটাতে পলিথিনের মধ্যে যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আর এগুলো একটা ছড়াতে মাশাআল্লাহ, এটা কিসের মতো লাগতেছে জানো? এমন ছড়ার মতো জানি কি হয়, খেজুরের ছড়া। কতগুলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো কার জন্য এনেছো? মিশারির জন্য। মিশারির জন্য। হুম। কেন, আমি কি খেতে পারবো না? সময় নিছে আর একটা এক ছড়াতে সব এক ছড়া। ও আবার বিলাইও আসছো। নাও কাঁচা আম কত খাইবে খাও। আচ্ছা এইগুলা তো ই করে খাইতে হইব না, আচার বানাইয়া। যেম দেখাও কাঁচা আম তো গাছতে দিলাম। দেখো এই আম আমার শাশুড়ি বাংলাদেশ থেকে পাঠাইছে, আর সৌদি আরবে আমের অভাব নাই, দেখছো নি? দেখেন সৌদি আরব যে মরুভূমির দেশ বলে কিছু পাওয়া যায় না তা কিন্তু না, দেখেন অরিজিনাল গাছ থেকে আনছে, এক ডাটার মধ্যে কত ছিঁড়ে আনছে। এই যে দেখেন ছিঁড়া, একটা ডাটার মধ্যে দেখেন কতগুলো আম হয়েছে। এটা কোন জায়গা থেকে আনছো? বাইরে থেকে? মাজরা মাজরা। মাজরা থেকে আনছো? আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুনছেন নি খবর? আপনার নাতি কি কইছে? হসপিটালতে আপনি গলে বাইবুন আনবো। আপনি কেমনে জানেন? আপনার মনেই জানেন, আপনার বলে বাইবুন লাগবো বাইবুন লাগবো, এলা বাইবুন এবার আনবো। ওই আমি দোয়া করি একটাই, আল্লাহর কাছে দোয়া করি, কত আশা আল্লাহ তোমার এক নাতি করে দুই ফুট, আরেক নাতি করে আরেকটা করে এক নাতি, আরেকটা নাতি লেগে দোয়া করি, আরেকটা নাতি মা নাতি নাতি করে এখনো। কি রে মা, আপনার শক্তির দরকার, আপনার অনেক শক্তি লাগবো না? মিশারির সময় তো আপনি আসিলেন, মিশারির দাদাই আসিল, কত মানুষ আসিল, বাড়ি ভরা, সবাই দেখছে, খেয়াল রাখছে। এখন তো কেউই নাই। আরো আছে, তো নাকি নুনা নুনার সাথে নুনার কাছে যাইবো, পেটনাতে সবাই যাই। খুশি হয়েছেন আমরা না? আজকে পরীক্ষা করছি, পরীক্ষা করে শিউর হইয়া এরপর কইতাছি। আর আপনি তো বলে আগেই জানেন, আগেই বলে মার মনে বইলা দিছে। আমি আগে জানি, দেখানো করছে অকারণ বাদ করতে না, আমি অসুস্থ অসুস্থ, এক সময় আমি করছি, তাহলে কিছু ও বাবা, তুমি না বলেছ তোমার একজন খেলার সাথী লাগবে? হুম, এখন কি তোমার সিস্টার খেলার সাথী লাগবে না ব্রাদার খেলার সাথী লাগবে? যে কোনোটা হলেই হবে। এখন কি তুমি ওই ভাইয়া আপুর সাথে কি তুমি তোমার খেলনা শেয়ার করবা? তোমার সব খেলনা দিয়ে দিবা? আবার তুমি খেলো না খেলনা, তুমি কি আবার ঝগড়া করবে নাকি? যাই হোক, মিশারি কিন্তু অলরেডি আম খাওয়া শুরু করেছে। কোথায় মিশারি? এই যে আমার মিশারি আম খাচ্ছে, মজা গো বাবা, লবণ মরিচ দিয়ে আম খাচ্ছে। কাঁচা আম কিন্তু মিশারির খুবই পছন্দ। শেষ, আরেকটা দিব। যাই হোক, এক একজনের চাওয়া এক এক রকম, এক একজনের মনের ইচ্ছাও এক এক রকম। যেমন মিশারির দাদু চায় মিশারির আরও একটা ভাই হোক, মিশারির আরেকটা ভাই হলে তার শক্তি বাড়বে, সাহস বাড়বে, ভরসা পাবে। আবার দেখা যাচ্ছে মিশারির নানু বলছে আল্লাহ যা দেয় তাতেই সন্তুষ্ট।
আর মিশারি বলছে তার একটা হলেই হবে, ভাই হোক কিংবা বোন হোক, তার একজন খেলার সাথী হলেই হবে। তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভাগ্যে যা লিখেছেন তাই হবে। তো আমাদের তেমন কোনো চাওয়া পাওয়া নেই, তবে মুরব্বীদের আশা আকাঙ্ক্ষা, জানি না আল্লাহ কী দেয়। তবে একটা জিনিস বলতে পারি, মিশারির আব্বুও না একটু একটু তার মায়ের দিকেই সাপোর্ট করছে। যাই হোক, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর এদিক দিয়ে আমি সন্ধ্যার নাস্তা বানাচ্ছি, নুডলস, পেঁয়াজ মরিচ টমেটো কেটে নিব এখন। এদিক দিয়ে নুডলস সিদ্ধ হতে থাক। রান্না করে দেশে করাই এই যে দেখুন দর্শক বন্ধুরা, ম্যাজিক্যাল ডিম দিয়ে রান্না করে ফেলেছি মজাদার নুডলস বিকালের নাস্তার জন্য। তো এখন নিয়ে যাচ্ছি, মিশারি আর তার বাবা খাবে। মিশারি কোন দিকে নিয়ে যাব? এই যে আমার ইঞ্জিনিয়ার বাবা, নাও চিলি। চিলি না দিলে তো ইয়াম্মি হবেই না। কি ব্যাপার, তুমি এই রুটির মতো মত আছো কেন নুডলস রে? কাটতাছি মরতাছি। কাটতেছে। চুপচাপ খাইতেছে বাপ বেটাই। কেমন হয়েছে? কোনো রিয়াকশন নাই, কিছু নাই। খাবার সময় কথা বলতে নেই বেশি। বাবা রে বাবা, শুনছেন সাফা বাসের কথা? এখন যদি মজা না হইতো ঠাস ঠাস বইলা ফেলতো। কি রান্না করছে এটা? হয়েছে কিছু রান্না? আর এখন মজা হয়েছে দেখা কথা বলতে নাই, চুপচাপ খাইতে হইব। খাবার সময় ব্রিটিশ কি ব্রিটিশ? চিন্তা বলছি ইশারে, তাহলে তোমার তো মজা লাগছে, আমার তো মজা লাগে না। মজা না লাগলে এমনিতেই খাইতেছে। তো অসুস্থ হওয়ার পর থেকে খাওয়া দাওয়া তেমন একটা করতে পারি না। খাওয়ার মধ্যে শুধু আম খাই, কাঁচা আম আর পাকা আম, আর হচ্ছে টক পাতার ভর্তা দিয়ে ভাত। এছাড়া মাছ মাংস কিছুই খেতে পারি না। তো এখন আবার নিয়েছি আম, ভর্তা বানাবো আমের। কাঁচা আম এনেছে, এগুলো একটু লালচে রঙের হয়ে গেছে, মানে একটু পাকা পাকা অবস্থা হয়ে গেছে, মানে একটু পেকে পেকে গেছে আর কি। তো এখন ভাবছি যে শুকনা মরিচ দিয়ে আর লবণ দিয়ে একটু ভর্তা বানাই। দেখেন মানে কি পরিমাণ ঝাল যে এখন আত্মায় টানে। দুনিয়ার সব ঝাল খেতে পারি। আর মিশারির আব্বু আমাকে শুধু কামরাঙ্গা মরিচ এনে দেয়। চিনি দিলে আর মজা হইব না। এত টক, একটু চিনি মিশাই নিয়ে আসি। এই যে চিনি নিয়ে আসছি, দেখেন চিনি চিনি। এখন আমি টক ঝাল এবং মিষ্টি তিন স্বাদ একসাথে নিব। এগুলা ছাড়া আর কিছুই খেতে পারি না। এত মজা, মানে আধা পাকা আমের ভর্তা। অনেক স্বাদ। আমি যে ঝাল খাই, ঝালটা কিন্তু খুবই ক্ষতিকর। তারপরও মুখের স্বাদে খাই, জিহ্বার স্বাদে খাই। যাই হোক, আমি মজা করে আমের ভর্তা খেতে থাকি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে যাবেন। কি খবর? মায়ের হসপিটাল থেকে ভয় নালে ফোন আনবো আমার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দেয় দই নাকি? তুমি খুশি? মায়ের হসপিটাল থেকে বাবু নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ। কবে? ওই দিন পরে। বোন হইব। মেয়ে বাবু বোন হইব। আর আজকে কি রান্না করছি দেখুন, ঢেঁড়স ভাজি করছি। আর এই পাশ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি কালো বেগুনের তরকারি। আর
আর এই পাশ দিয়ে দেখুন এই যে কাঁঠাল বিচি নিয়েছি, কাঁঠাল বিচি দিয়ে একটা জিনিস রান্না করব। কি জানেন? এই যে দেখুন লাল মরিচ, তারপরে এই যে চাপা শুটকি। তার মানে কি করব, কাঁঠাল বিচি দিয়ে চাপা শুটকির ভুনা করব। যে কোনো তরকারিতে, মাংসের তরকারি ছাড়া আমি কিন্তু ধনেপাতাটা ব্যবহার করি, টমেটো ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। টমেটো তরকারিকে লাল করে আর ধনেপাতা তরকারিকে সুন্দর কালার দেয়, সাথে সুন্দর সুগন্ধ দেয়। কি বাবু তোমরা পড়াশোনা করতেছো? মাশাল্লাহ মাশাল্লাহ। এখনকার বাচ্চারা দেখেন পড়াশোনায় কত মনোযোগী, খেলাধুলা রাইখা পড়াশোনায় ব্যস্ত। কি কি সাবজেক্ট পড়তেছো তোমরা? ওহো, ম্যাথ করতেছো, আবার ইংলিশও পড়তেছো, মাশাআল্লাহ। সময় এখন দুপুর 12টা, তো রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া হতে কিন্তু 1টা-1:30 বেজে যাবে। দর্শক বন্ধুরা দেখুন আমি কাঁঠাল বিচি দিয়ে কিভাবে চেপা শুটকি ভুনা করছি। অনেক ঝাল হবে না, মরিচ কিন্তু বেশি করেই দিয়েছি, কারণ ঝাল খেতে ইচ্ছে করে। ভাবলাম যে শুটকির ভুনা করি ঝাল ঝাল করে, তাহলে ভাত খেতে পারবো। যাই হোক, খুদের ভাত, যেটা খুদের চড়চড়ি বলে অনেকে, বউ ভাত বলে, ওইগুলা দিয়েও কিন্তু এই চাপা শুটকির ভুনা অনেক মজা লাগে। এছাড়াও আজকে যে ইলিশ মাছ দিয়ে কালো বেগুনের তরকারি রান্না করেছি, তারপরে যে ঢেঁড়স ভাজি করেছি, ভাত রান্না করেছি, আর এই হাঁড়িতে রয়েছে কালকের বিরিয়ানি, এগুলোও গরম করেছি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না। সময় হচ্ছে 1:45, একটু পরেই খাওয়া দাওয়া শুরু করব। এই যে দেখেন আমার মিশারি কতগুলো চামচ কিনেছে, মাশাআল্লাহ। আর ওয়াও, গোল্ডেন কালার, দেখুন গোল্ডেন কালার চামচ কিনেছি, কাটা চামচ, সোজা চামচ, অনেক সুন্দর কিন্তু। আর এটার মধ্যে কাটা চামচও আছে, সোজা চামচও আছে। তো 4 প্যাকেট চামচ কিনেছি। এই যে নাও। তুমি তোমার জীবনে কোন জিনিস সবচেয়ে বেশি দামি কিনছো? কি কি কি? মিশারি ওর বাবাকে জিজ্ঞেস করছে তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস কি? মিশারি কি উত্তর দিস? তুমি কি উত্তর দিলা? কি জিনিস কিনছি? কি কি জানি জিনিস কিনলা? এই মোবাইল। মোবাইল দামি, আমাকে যে দামি দামি গহনা কিনে দিছে, ওটা কি দামি ছিল না? তো এদিক দিয়ে দেখুন প্লেট আর প্লেট, মানে যেটা দেখি সেটাই ভালো লাগে, ইচ্ছে করে বিমান ভরে সব নিয়ে যাই। কিউট কিউট একটা জিনিস। তো এগুলোও ভালো লাগে দেখলে। তো মার্কেটে ঢুকেই না এগুলার মধ্যে আমার নজর গেছে, সুন্দর না? এই সাইডটাই দেখুন ফুলের টব। আমার চোখ কাটতে গেছে এই প্লেটের দিকে, দেখুন কত সুন্দর প্লেট, বড় সড়ো। মিশারি সুন্দর, দেখি এটা সুন্দর। এখন তো এখান থেকে কোনটা সুন্দর? এটা সুন্দর, এটা গোলাপ ফুল মাত্রা নিয়ে। মিশারি বাবা এটা নিয়ে, ওইটা বেশি সুন্দর, আমার তো বেশি সুন্দর। অনেক অনেক শপিং করলাম, ইচ্ছা করতেছে এইটা নিয়ে নিতে। এক কাপ চা দিলে সারাদিন তোমাকে খাবার দিতে হইবে না। এত বড় বড় কাপ, এক কাপ চা দিলে মিশালিরা বুঝে আর সারাদিন আমার কিছু দিতে হইবে না। এগুলোই তো দরকার না? সুন্দর না কাপগুলো? এইখানে এই যে দেখেন 4টা করে কাপ, এত বড়। দিব নাকি বলো না? রাগারাগি করতেছে যাতে কাছের কোনো জিনিস না নেই। এর আগে অনেকবার নিয়েছি কিন্তু কিছু হয় নাই। নিব, আমি নিব, কাছের জিনিস অবশ্যই নিব।
ঝাল ঝাল নুডলস নিয়েছি, কোরিয়ান স্পাইসি নুডলস। আর মিশারির জন্য হচ্ছে চকো। চলেন আমি লাগি। দেখুন আমার মিশারি তরমুজের কাছে গিয়ে থেমে গেছে, কারণ এত বড় তরমুজ দেখে সে অবাক হয়েছে এবং খুশিও হয়েছে। না রিয়া বাবা, এই তরমুজ কি তুমি মাথায় নিতে পারবা? ওমা গো, না এখনো শক্তি হয় নাই আমার বাবার। তো এটা হচ্ছে একটা ফলের দোকান, দেখুন সব ধরনের ফল রয়েছে, আম, তরমুজ, মানে বিদেশি ফল আর কি, দেশীয় আমাদের দেশীয় কোনো ফল নাই। নরম, ইয়েস, কত রকমের ফল, মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত সব এখানে। না তো প্রিয় দর্শক বন্ধুরা, সারাদিন কি কি করলাম সেগুলো তো দেখতেই পেলেন, এর সাথে এটাও জানতে পারলেন আমার শাশুড়ি মায়ের মতামত এবং পরিবারের অন্যান্য সদস্যদের মতামত। তো সব কিছু জেনে বুঝে এবং দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।